ফাতেমাতুজ জাহরাকে একদিন ডেকে বলছেন যে 6 জন জাহান্নামী নারীকে আমি দেখলাম যখন আমি মেরাজে গিয়েছিলাম। সেই মেরাজ থেকে আসার পথে বা যাওয়ার পথে আমি দেখতে পেয়েছিলাম 6 জন নারী। কোন কোন সে নারী আর তাদের কি কি শাস্তি হচ্ছিল সেই জাহান্নামে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা ফাতেমাতুজ জাহরাকে এক এক করে বলতে লাগলেন। কিভাবে বললেন? বলেন সরকার দু জাহান, বলেন সরকার দু জাহান, শোনো ও দুলারে, এমন ছিল সেই নারী আহার যে হয় দোজখে রে। বলেন সরকার দু জাহান, শোনো ও দুলারে, এমন ছিল সেই নারী আহার যে হয় দোজখে রে। প্রথম নারীটা কেমন ছিল আর সে কেমন ভাবে শাস্তি পাচ্ছিল নবীজি তার কন্যাকে বলছেন। কি বলছেন? প্রথম নারীটির শোনো বয়ান, যে ঝুলছে আপন চুলে। প্রথম নারীটির শোনো বয়ান, যে ঝুলছে আপন চুলে। কেন তার এই শাস্তি হচ্ছিল? ঘরে বাহিরে সবার নজরে সে রাখতো মাথা খুলে, হাসে রাখতো মাথা খুলে। সে ঘরে বাহিরে সবার নজরে নজরে তার মাথার চুল দেখাতে থাকতো, তাই জন্য সেই জন্য তার এরকম শাস্তি হচ্ছিল। চুপায়নি সে তার মাথা হতে পর পুরুষের, এমন ছিল সেই নারী আহার যে হয় দোজখে রে। বলেন সরকার দু জাহান, শোনো ও দুলারে, এমন ছিল সেই নারী আহার যে হয় দোজখে রে। প্রথম নারীটির বয়ান শুনলাম। দ্বিতীয় নারীটি কেমন ছিল আর তার কি শাস্তি হচ্ছিল কবরে, ওই জাহান্নামের আগুনে কিভাবে শাস্তি হচ্ছিল তার? নবীজি বললেন, দ্বিতীয় নারীটির শোনো বয়ান, যে ঝুলছে আপন জিহ্বায়। দ্বিতীয় নারীটির শোনো বয়ান, যে ঝুলছে আপন জিহ্বায়। স্বামীর মনে আঘাত দিত প্রতি কথায় কথায়, হাসে প্রতি কথায় কথায়। ও মা বোনেরা, মনে রাখো, স্বামীর মনে যারা কষ্ট দেয়, প্রত্যেকটা কথায় খোঁটা মারে, সেই মেয়েদের কবরে জাহান্নামের আগুনে কিভাবে শাস্তি হবে লক্ষ্য করে শুনবেন। দ্বিতীয় নারীটির শোনো বয়ান, যে ঝুলছে আপন জিহ্বায়। স্বামীর মনে আঘাত দিত প্রতি কথায় কথায়, হাসে প্রতি কথায় কথায়। আর করতো না সে কোনদিনও শকর গুজারে, এমন ছিল সেই নারী আহার যে হয় দোজখে রে। বলেন সরকার দু জাহান, শোনো ও দুলারে, এমন ছিল সেই নারী আহার যে হয় দোজখে রে। যারা স্বামীর মনে কথায় কথায় আঘাত দেবে তাদেরকে এইরকম শাস্তি দেওয়া হবে। 3 নম্বর নারীটি কেমন ভাবে শাস্তি পাচ্ছিল আর সে কিভাবে ছিল নবীজি বললেন, আরো এক নারী দেখলাম আমি, যার আগুনে জ্বলছে ছাতে। আরো এক নারী দেখলাম আমি, যার আগুনে জ্বলছে ছাতে। কেন এরকম শাস্তি পাচ্ছিল? এক স্বামীর অধীনে থেকে সে রাখতো অধিক পতি, হাসে রাখতো অধিক পতি। একটা স্বামী তো হয় না তার, পেছনে পেছনে পরকিয়া করে চলেছে, বিভিন্ন রকম মানুষের সঙ্গে ফোন আলাপ করছে। এই রকম মেয়েদের জন্য এরকম শাস্তি হবে। আরো এক নারী দেখলাম আমি, যার আগুনে জ্বলছে ছাতে। এক
স্বামীর অধীনে থেকে সে রাখতো অধিক পতি, হ্যাঁ সে রাখতো অধিক পতি। মোহে অসির মাঝে যার ছিল না দিনদারে, এমন ছিল সেই নারে আঘার যে হয় দোজখের। বলেন সরকার দু জাহান শোনো ও দুলারে, এমন ছিল সেই নারে আঘার যে হয় দোজখের। তাহলে আমরা বুঝতে পারলাম যে এক স্বামী থাকতে অন্য পরপুরুষের সঙ্গে যখন কেউ ফোন আলাপ করে, পরকিয়া করে, তার জন্য এই রকম শাস্তি নির্ধারিত হয়ে রয়েছে। তারপরে চতুর্থ নম্বর নারীটি কেমন শাস্তি পাচ্ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিতেছে তারে জাহান্নামে চার হাত পা বেঁধে সাজা, সর্বদা সে থাকতো না পাকে, করতো নামাজ কাজা, হ্যাঁ সে করতো নামাজ কাজা। আর চলে না যারা দুনিয়ায় পাক না পাক জ্ঞান করে, এমন ছিল সেই নারী আঘার যে হয় দোজখের। 5 নম্বর নারীটির কেমন শাস্তি হচ্ছিল, নবীজি বললেন, পঞ্চম নারীটির শোন বয়ান যে সর্পঘাতে রত, সাপটাকে দংশন করছে। পঞ্চম নারীটির শোন বয়ান যে সর্পঘাতে রত, মুক্তি যেন তার দেখতে বাদর শরীর গাধার মতো, হাসে শরীর গাধার মতো। কেন তার এই রকম শাস্তি হচ্ছিল? তার কারণ সত্য কথা সে বলতো না, সত্য কথা সে বলতো না, করিত চুগলখড়ি, এমন ছিল সেই নারী আঘার যে হয় দোজখের। যারা চুগলখড়ি করবে, পরের সমালোচনা করবে, তাদের জন্য এই শাস্তি নির্ধারিত হয়ে রয়েছে। এমন সময় 6 নম্বর নারীর কি শাস্তি হচ্ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এতিম দুঃখের সহায়তায় সে কাজে লাগিত, ঝগড়া হলে কারো সাথে সে খোঁটা দিয়ে নিত, হ্যাঁ সে খোঁটা দিয়ে নিত। এমন অনেক নারী, এমন অনেক আমার মা বোনেরা আছে, বলা যায় তারা দেখবেন কারোর উপকার করছে, তো পরক্ষণে যখন মানুষের সামনে কিছু একটা ব্যাপার হয়ে যাচ্ছে, তার সেই উপকারটা সবাইকে খোঁটা দেয় যে আমি ওকে এইভাবে করেছি, এরকম উপকার করেছি, ও তার বদলে এরকম দিল। এটা করা যাবে না, কারণ আমি তার উপকার করলাম, উপকার করে কোনোদিন বলতে নেই। তাই এতিম দুঃখের সহায়তায় সে কাজে লাগিত, ঝগড়া হলে কারো সাথে খোঁটা দিয়ে নিত, হাসে খোঁটা দিয়ে নিত। বাইরে ছিল সে উপকারী, ভেতরে অহংকারী, এমন ছিল সেই নারী আঘার যে হয় দোজখের। বলেন সরকার দু জাহান শোনো ও দুলারে, এমন ছিল সেই নারী আঘার যে হয় দোজখের। বলেন সরকার দু জাহান শোনো ও দুলারে, এমন ছিল সেই নারী আঘার যে হয় দোজখের। শুনলেন 6টি নারীর 6 রকম শাস্তির কথা। এখন আপনাদের সামনে সেই অপেক্ষাকৃত গজল, সেই শেষ জামানার গজল আপনাদের সামনে তুলে